ভাই এটা ক্রিকেট খেলা চলছিল না কাল ভৈরবের তাণ্ডব? 40 মিনিটের একটা কাল বৈশাখী ঝড় এলো আর জাস্ট নিউজিল্যান্ডকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেল। ভাই মনে হচ্ছে যেন সুনামি চলে এসেছে। এই দুজন ব্যাটসম্যানের সামনে নিউজিল্যান্ড দল পুরো তাসের পাতার মতো উড়ে গেল। ভাই ম্যাচটা ছিল 20 ওভারের, নিউজিল্যান্ড করেছিল 153 রান, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা এটাকে টি-20 ভাবেনি, টি-10 ভেবে নিয়েছিল। তাই তো ভারতের সিংহরা জাস্ট 10 ওভারে ম্যাচ জিতে নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুলল। আসলেই ভাই নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে এই তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 6খানা বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। এক এক করে আপনাদের গুনে গুনে বলছি। দেখুন, ভারত 10 ওভারের মধ্যে রানটা চেজ করে ম্যাচটাকে জিতে নিয়েছে। নিউজিল্যান্ড করেছিল 20 ওভারে 153 রান, কিন্তু ভাই আমরা সেই 153 রান 10 ওভারেই চেজ করে নিয়েছি। ভারতীয় দল একদম 10 ওভার, এক্স্যাক্ট 10 ওভার খেলেই 155 রান তুলেছিল। আর ভাই এই 10 ওভারের মধ্যেই এতগুলো রেকর্ড তৈরি হয়ে গেছে যে ভারতীয় টি-20 দল এর আগে কখনো এতগুলো রেকর্ড করেনি। এখনও 60 বল বাকি ছিল, হাতে ছিল 8 উইকেট, অর্থাৎ ভারত 60 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতে নেয়। এখন এক এক করে রেকর্ডের তালিকাগুলো শুনুন। প্রথম হচ্ছে হোম গ্রাউন্ডে, অর্থাৎ ঘরের মাঠে সবচেয়ে বেশি বল বাকি থাকতে ম্যাচ জয়। এর আগে এই রেকর্ডটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে, ভারত 49 বল বাকি থাকতে তখন ম্যাচ জিতেছিল। আর এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত 60 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে। আর এখন বলি অভিষেক শর্মার কথা। অভিষেক শর্মা, আমি একটা নতুন নাম দিয়েছি, অভিষেক ভাঙচুর শর্মা। দেখে মনে হয় ব্যাট হাতে ক্রিকেট খেলতে আসে না, অপোনেন্ট টিমের বোলারদের মাথা ফাটাতে আসে। এই অভিষেক শর্মায় 14 বলে 50 রান হাঁকিয়েছে। এরপরে সে থেমে থাকেনি, নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে 20 বলে 68 রান করেছে। ভারতীয় দলের কাছে আর কিছু রান যদি থাকতো হাতে, তাহলে হয়তো অভিষেক শর্মা 30 বলে আজকে সেঞ্চুরিটাও মেরে দিতে পারতো। ভারতের ক্রিকেট ইতিহাসে এটা ফাস্টেস্ট 50 নয়, ভারতের টি-20 ক্রিকেট ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম 50 রান। আর টি-20 ক্রিকেটে ফাস্টেস্ট 50-র রেকর্ডটাও আমাদের একজন লেজেন্ড ভারতীয়র নামে আছে, তিনি হচ্ছেন যুবরাজ সিং। টি-20 ওয়ার্ল্ড কাপ 2007-এ যুবরাজ 12 বলে 50 রান করেছিল। তৃতীয় হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লেতে করা ভারতের সবচেয়ে বড় স্কোর। ভারত পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 6 ওভারে 94 রান করেছে। পাওয়ার প্লেতেই 94 রান তুলেছে ভারত। 6 ওভারে 94 রান, একটা নতুন বিশ্ব রেকর্ড। ভাই রেকর্ড বলতে বলতে আমি হয়তো হাঁপিয়ে যাবো, রেকর্ড আজকে শেষ হবে না। তারপর 4 নম্বর রেকর্ডটা বলে দিই। ভারতীয় ক্রিকেট দলের টি-20তে একটানা এটা 11তম সিরিজ জয়। ভাই মারো মুঝে মারো। বিপক্ষ টিমগুলোর এখন ভারতের বিরুদ্ধে টি-20তে এই অবস্থাই হবে, তারা হয়তো বলবে মারো মুঝে মারো। যেভাবে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান মারছে, ভাই রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এরা তো খেলার সুযোগই পাচ্ছে না। ভাই প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু একটা নতুন রেকর্ড, নতুন কীর্তিমান গড়ে তুলছে ভারতীয় প্লেয়াররা। ভাই আমাদের টি-20 দলের সিংহরা কি খেপে গেছে নাকি? একদম ড্রেসিং রুম থেকে ব্যাট হাতে বেরিয়ে আসছে মারবো মারবো বলে। ভাই 2 বছর আগের টি-20 দল আর এখনকার টি-20 দলের মধ্যে এত বড় ডিফারেন্স। ভাই এখন তো দলের সবাই এক একটা ডাইনামাইট। তার সাথে সাথে এখন আমাদের ক্যাপ্টেন স্কাই, সূর্যকুমার যাদব 3 নম্বরে ব্যাক ইন ফর্মে ফিরে আসার ফলে আরো খতরনাক হয়ে উঠেছে দলটা, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেখুন এখন পাকিস্তানকেও পিছনে ফেলে ভারত টি-20 সিরিজ জয়ে 1 নম্বরে পৌঁছে গেছে। এর আগে সব থেকে বেশি টি-20 সিরিজ জয়ের রেকর্ডটা ছিল পাকিস্তানের নামে, তার কারণ পাকিস্তান ভাই তখন বেশি টি-20 সিরিজ খেলতো, ওডিআই এবং টেস্ট খুব কমই খেলতো। কিন্তু সেই রেকর্ডটাকে এখন ভেঙে দিয়েছে ভারত। সবচেয়ে বড় স্কোর, সবচেয়ে বেশি বল বাকি থাকতে ম্যাচ জেতা, সবচেয়ে দ্রুততম 50, একটানা 11তম সিরিজ জয়, প্রত্যেকটা ম্যাচেই তো বিশ্ব রেকর্ড করছে। বিশ্ব রেকর্ড তো শেষই হচ্ছে না ভাই। মানে আমি তো বিশ্বাসই করতে পারিনি যে ম্যাচ দেখলাম না সুনামি দেখলাম। আমি 6 ওভারে 94 রান দেখে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে ফিরে এসে দেখে ম্যাচ ফিনিশড, শেষ, খতম, টাটা বাই বাই। ভাই এটা তো সবাইকে মানতেই হবে যে এই ম্যাচটা ছিল পুরোটাই গোটাগুটি বিশ্ব রেকর্ডের ম্যাচ। একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্দান্ত বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। আর ভাই ভারত যখন চেস করছিল না, ব্যাট করছিল, নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে ভারতের সামনে একদম হিন্দিতে বলে না বেবস, লাচার, বাংলায় নিরুপায়, গোবেচারা এইরকম লাগছিল দেখে। ভারতের সামনে নিউজিল্যান্ডের খেলোয়াড়দেরকে এক এক করে তাসের পাতার মতো ভেঙে পড়তে দেখা গেল। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।